হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জানাই জুম্মা মোবারক। তো দেখতে দেখতে সারাদিন চলে গেল। আজকে অনেক ব্যস্ত ছিলাম, প্রচুর পরিমাণ ব্যস্ত ছিলাম। আজকে হচ্ছে মেয়ে আর ভাগ্নি বলছে রোস্ট খাবে, তো রোস্ট বানাচ্ছি। তো দেখেন আমি রোস্টের সমস্ত মশলাগুলো এখানে নিয়ে কিভাবে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করছি, প্রায় হয়ে গেছে। আর এখানে আমি সস যেটা ব্যবহার করেছি, এটা রুচি কোম্পানির একটা সস। যাকে সসটা আমার কাছে খুবই ভালো লাগে, টেস্টি টেস্টি, যে কোনো কিছু দিলে দারুণ হয় সে সসটা। যাই হোক, এটাকে আমি সসটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব অনেক সময় পরে, ভালোভাবে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব। যখন এই রোস্টের মশলাটা হয়ে যাবে তখন দেখবেন এক ধরনের তেল তেল ছেড়ে দিবে আর একটা সেন্ট আসবে। তো আসলে এখানে আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো যাই হোক, রোস্টটা হয়ে গেছে। এখন আমি রোস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখেন, রোস্টার কালারটা কিন্তু জাস্ট অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে সবাই বলবেন। তো এইখানে একটু ভিডিও স্কিপ করলাম, তারপরে দেখেন রোস্টটা আমি বানিয়ে ফেলেছি, আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে। সবাই বলুন। তবে নতুন একটা রেসিপিতে আমি তৈরি করলাম। আমি একটা ভাবলাম মনে মনে, সবাই তো অনেক ধরনের ভিডিও তৈরি করে থাকে, রোস্টের ভিতরে আলু দিয়ে আমি এক প্রকারের রেসিপি তৈরি করব। তো আমি আলুটা প্রথমে ভেজে রেখে ভালোভাবে রোস্টের মশলাটা কষিয়ে রোস্ট দিয়ে তারপরে আলুটা উপর দিয়ে দিয়েছি। দেখেন, তো জাস্ট এই আলুটা খেতে নাকি দারুণ মজা লাগে। তো আজকে আমরা খাবো অবশ্য পোলাও ভাত নিয়েছি। এখানে আমার হাজবেন্ডকে খাবার দিয়েছি, এখানে রোস্টগুলো আছে। আর এইখানে হচ্ছে আমার ভাগ্নি, আর এটা হচ্ছে আমার মেয়ে, সবাই মিলে খাচ্ছি। সবাই কেমন আছেন বলবেন।